আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম। আজকে আমরা সেন্টেন্স পরিবর্তনে কমপ্লেক্স থেকে কীভাবে সিম্পল করতে হয় তার একটা নিয়ম শিখব। নিয়মটা হচ্ছে হোয়াট যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স। হোয়াট যদি এরকম সেন্টেন্স থাকে, যে বলা হয় এরকম যে আই নো হোয়াট his father's name is. I know what his father's name is. এরকম যদি থাকে এবং নিচে এরকম লেখা থাকবে সেন্টেন্সের মেক ইট সিম্পল, তাহলে আমরা এটাকে কীভাবে সিম্পল করবো আগে দেখতে হবে এটা কোন সেন্টেন্স আছে, কমপ্লেক্স না কম্পাউন্ডে আসে, তারপর তাকে আমরা সিম্পল করবো। এখান থেকে হচ্ছে আই নো আমি জানি, হ্যাঁ এটা প্রিন্সিপাল ক্লজ। হোয়াট হিজ ফাদার্স নেম ইজ, তার বাবার নাম কি, হ্যাঁ এখানে আরেকটা ক্লজ সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। আমরা বুঝতে পারলাম যে কমপ্লেক্স সেন্টেন্স এটা। তাহলে এই কমপ্লেক্সকে আমরা সিম্পল করবো। তাহলে কি করবো? তাহলে আমরা এইখানে প্রিন্সিপাল ক্লজটা ঠিক রাখবো। প্রিন্সিপাল ক্লজ হলো আই নো, আই কেন নো, আই নো। তারপরে হোয়াট কথাটা এটা উঠাই দেবো, হ্যাঁ হোয়াটের পরে যে পজিটিভ ফর্ম আছে এই পজিটিভ ফর্মটা লিখবো হিজ। আই নো হিজ ফাদার। আই নো হিজ ফাদার্স, এখানে নেম লিখবো, তার বাবার নাম। আই নো হিজ ফাদার্স নেম, এটুকু লিখবো, এটা তুলে দেবো। তাহলে এখানে হোয়াট তুলে দেবো, হিজ ফাদার্স নেম এই নামটাই পর্যন্ত আমরা লিখবো, আর ইজটা উঠে দেবো। তাহলে এটা কমপ্লেক্সের সিম্পল হয়ে যাবে। কমপ্লেক্স সেন্টেন্স অর্থ ছিল আই নো আমি জানি, হোয়াট ইজ ফাদার্স নেম ইজ তার বাবার নাম কি। আর সিম্পলের অর্থ হচ্ছে আই নো হিজ ফাদার্স নেম, আমি তার বাবার নাম জানি। অর্থ এক থাকলেও সেন্টেন্সটা স্ট্রাকচারটা শুরু পরিবর্তন হলো কমপ্লেক্স থেকে সিম্পল হলো। হ্যাঁ আজকে পর্যন্তই, আবার দেখাবো ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।